তো হ্যালো গাইস, কাসুদ পুলিশে আমার জাঙ্গিত পুলিশে লাউ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজবংশী সাগর বাবু। তো শুভ সকাল, এখন বাজে ঘড়ি 6টা। তো এই যে বৃষ্টি পড়তেছে গাইস, দেখো ছাতা নিয়ে দাঁড়ায় আছি রাস্তায়, বৃষ্টি পড়তেছে, ব্রাশ করতেছি। তো আজকে আমি দেখাবো যে আমাদের চারিদিকের নাজারাটা কীরকম। কয়েকদিন থেকে বৃষ্টি পড়তে আছে। তো এখন আমি একটু মাঠের দিকে যাব। কয়েকদিন থেকে মাঠের দিকে যাইও না, কি অবস্থা কি পরিস্থিতি তোমাদেরকে সব দেখাবো। তো চলো একটু মাঠের দিকে যাই। মাঠ মানে সেই মাঠ না, মাঠ মানে হচ্ছে আমাদের যেটাকে বলা হয় দোলাবাড়ি। চলো গাইজ, এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি হচ্ছে দোলাবাড়িতে। তো এই দেখো দোলাবাড়ির পরিস্থিতি একদম নাজারাটা দেখো, চারপাশে খালি জল আর জল। তো গাইজ আমাদের দোলাবাড়ি যাওয়ার রাস্তা কিন্তু এই যে সোজা, হ্যাঁ, কিন্তু এই দিকে যাওয়া যাবে না, কারণ এইদিকে গেলে ভিজে যাবে, কারণ এইখানে এক কোমর জল আছে। এদিকে যাওয়া যাবে না, যাইতে হবে আমাদেরকে এইদিকে যাবো, ওইদিকে যাবো। চলো তো গাইস, চলো আমরা এখন মাঠের দিকে যাই আস্তে আস্তে। চারপাশে খালি জল আর জল গাইস, এই দেখো কয়েকদিন থেকে খুব বৃষ্টি হইতেছে, দিন রাত্রি 24 ঘন্টা খালি বৃষ্টি আর বৃষ্টি। ও বাবারি, এখনই পড়ে যেতাম গাইস। আমরা তো এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম এইদিকে। ওই থেকে কই চলে আসলাম গাইস, একদম আমি ওই মাথায় ছিলাম, এইদিকে চলে আসলাম। তো গাইস এইদিকে আসার পর মনটা খারাপ হয়ে গেল, কারণ কয়দিন পরে যে রোয়াগুলো গাড়ানো হবে বিছনগুলা, তো বিছনগুলোর অবস্থা খুব খারাপ। কারণ যতদিন থেকে বিছন ফেলা হয়েছে ততদিন থেকে বিছনগুলোর অবস্থা খুব খারাপ, কারণ জল, খালি বৃষ্টি পড়তে গাছগুলো সবগুলো এক জায়গায় লেগে গেছে। দেখো প্রায় গাছে এইরকম, এই যে ফাঁকা হয়ে আছে বিছন। তো আমাদের বিছন বাড়িটা তোমাদের দেখাইতেছি, আমাদের বিছন বাড়িটা ওই দিকে। তো তোমাদেরকে ভালো করে দেখাইতেছি যে চলো। এই যে আমাদের বিছন বাড়িটা দেখো, এদিকে নাই, আবার এইদিকে ওইদিকে আছে। তো সেরকম একটা বিছানাটা ভালো হয় নাই, সবারই প্রায় এইরকমই। এই যে আমাদেরটা দোলাতে কেউ নেই, খালি আমি একাই, খালি চারপাশে জল। এই দেখো বৃষ্টি পড়তেছে গাইস, খালি এই যে খালি বৃষ্টি। একটু জমি বাড়ির দিক থেকে একটু ঘুরে আসি, কারণ পাটগুলোর অবস্থা কেমন একটু দেখেও আসি। কয়েকদিন থেকে দোলাবাড়ি আসাই হয় না, বাড়িতে কাজ চলতেছে ওই জন্য। তো আজকে যেহেতু সকাল উঠলাম, চলো একটু ঘুরে আসি। তো গাইজ এই যে এইদিকে নাজারাটা এইরকম, এই যে জমি বাড়িগুলো দেখো কেমন করে পইরা আছে। আর ওই যে আমাদের পাটগুলা, এই যে এগুলো পাট, এই দিকের পাটগুলো হয়, এই যে এইদিকের খালি বৃষ্টি। বর্ষা পড়ে গেছে গাইস, আর কয়েকদিন পরে রোয়াগাড়া চালু হবে। পাট বেশি ভালো একটা হয় নাই, কারণ ছোট পাট, খালি বৃষ্টি। তো পাট কীরকম করে ভালো হবে? এই যে পাট কেমন পড়ে আছে দেখো। তো গাইজ এটা কিন্তু পুকুর, হ্যাঁ, এটা একবার কেউ জমি ভাইব না, কারণ এটা পুকুরটার নাম হচ্ছে বড়ডিগি, আমাদের ভাষায় সবাই বড়ডিগি নামেই চিনে। তো এইবার পুকুরটা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে গেল, আজকে মাত্র আষাঢ়ের 5 তারিখ। তো এত তাড়াতাড়ি ভর্তি হয় না, এইবার খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে গেল। দেখো আর বেশি দিন নেই, আর মাত্র কয়েকদিন পরে রোয়াগাড়া চালু হয়ে যাবে। তো এই দেখো অবস্থা চারিদিকে। তো গাইস চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়া মুখ ধুবো, মুখ ধোয়ার পরে চা খাবো। তো তোমাদেরকে সব দেখাবো, চলো। এদিকে তো ঘোরাঘুরি শেষ, একটু দেখলাম, আইসা ভালো লাগলো, কারণ হালকা বাতাস চলতেছে, বৃষ্টি পড়তেছে ঝিমঝিম করে, সেই মজা লাগতেছে গাইস। চলো এখন বাড়ি যাই, ব্লগটার সাথেই থাকো, আমি কি করবো কি না করবো তোমাদেরকে সব দেখাবো। চলো গাইস, অবস্থাটা একবার দেখো, চারপাশে শুধু জল আর জল। এখন একটা আমার ছড়া মনে পড়ে গেল, ছোটোবেলায় পড়ছি। ও ছোটো আবার কি, এখন তো আমি ছোটো, আবার ছোটোবেলায় মানে কয়েকদিন আগে পড়ছি।
ক্লাস যখন 2-3-তে পড়তাম। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তো তোমরা আমাকে একটা উত্তর দিবা, ওই গাড়িটাতে কতগুলো হাড়ি ছিল? কুমোরপাড়া গরুর গাড়িতে কতগুলো হাড়ি ছিল? যে বলতে পারবে তাকে আমি 10 টাকা দিব। আমাকে ফোনপের স্ক্যানার বা নাম্বার দিয়ে দিবা, আমি তাকে 10 টাকা পাঠিয়ে দিব যদি কেউ বলতে পারেন কুমোরপাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, ওই গাড়িটাতে কতগুলো হাড়ি ছিল। তো গাইস চলো এখন বাড়ি যাই, আর উত্তরটা দিয়ে যাও। হ্যাঁ, তো গাইস এই যে চলে আসলাম, আমি এখন মুখ ধুবো বাড়িতে। রান্নাঘর এখন বানাবো চা, দুধ চা বানাবো। দুধ আছে, সবই আছে, তো চাটা বানিয়ে নেই। চা প্রায় হয়ে গেছে আমাদের, দেখতে পাবো। কালারটা দেখছো গাইস, কালারটা আমি চা আর এই যে মুড়ি বিস্কুট এখন আমি খাইতেছি।